রাজ্যে বিধানসভা নির্বাচনের ইতিমধ্যেই ঘোষণার পরবর্তী সময় থেকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রার্থী তালিকাও ঘোষণা করে দিচ্ছে বিভিন্ন দল। সেই জায়গায় ভবানীপুরে জোর টক্কর হতে চলেছে প্রধান মুখ্যমন্ত্রী মমতা বনাম শুভেন্দু অধিকারী। এই টক্করের মাঝেও এখনও পর্যন্ত যে এসআইআর প্রক্রিয়া নিয়ে যে এখনও পর্যন্ত যে অ্যাডজুডিকেশন তালিকা তা এখনও স্পষ্ট করে কিছু দেখুন, অ্যাডজুডিকেশন কিছু সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে, তার মাধ্যমে অনেকের নাম সংযুক্তকরণ হচ্ছে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল ফর্ম করা হয়েছে এবং সেই ফর্ম করার পরে সেখানেও অনেকে যাদের নাম বাদ গেছে তারা অ্যাপিল করতে পারছে। কিন্তু এটা মনে রাখতে হবে, ভোটারদের জন্যে ভোট, সরকার গড়ার জন্যে ভোট কিন্তু নয়। সরকার গড়বে কারা? মানুষ ভোট দিয়ে সরকার গড়বে। মানুষের ভোটাধিকার যাতে রক্ষা হয় সেটার দায়িত্ব ইলেকশন কমিশনারের। ইলেকশন কমিশন এত লোকের নাম বাদ দিয়ে, যারা বৈধ ভোটার তাদের নাম বাদ দিয়ে ভোট করাচ্ছে, এটা অনৈতিক। আগে সবার নাম প্রথমে বের করতে হবে ঠিক করে, যে কারা কারা বৈধ ভোটার, কারা অবৈধ ভোটার। বৈধ ভোটারের লিস্ট প্রপারলি বের করার পরে ইলেকশন করা উচিত। এবং ভবানীপুরের যে কথা আপনি বলছেন, ভবানীপুর মমতা ব্যানার্জির গড়। আগের বার মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গিয়ে লড়েছিলেন, এখন শুভেন্দু অধিকারী প্রধান বিরোধী দলনেতা, তিনি এসে মমতা ব্যানার্জির এখানে লড়ছেন। কিন্তু এটা সার্বিকভাবে পুরো পশ্চিমবাংলার সবগুলো কেন্দ্রর লড়াই নিয়ে প্রশ্ন। একটি কেন্দ্রতে কি হচ্ছে, ফলাফল হচ্ছে, সেটার ওপর ভোট দাঁড়িয়ে থাকবে না। এটা একটা টক্কর, একটা মুখরোচক খবর হতে পারে, টিভিতে কিছুক্ষণ দু দলের লোক এসে কথা বলতে পারে, কিন্তু আসল যে বিষয়গুলো মানুষের জীবন জীবিকা, সেইগুলো নিয়ে আমার মনে হয় আরও বেশি করে কথা বলা উচিত। এবং এটাকে খুব বক্স একটা ইলেকশনের আগে আগামী 5 বছর কারা সরকার চালাবে এবং মানুষের ভবিষ্যৎ কী হবে সেটার উপরে বেশি ফোকাস রাখা উচিত। শুধু ভবানীপুর একটা কেন্দ্র নয়, 294টা আসনের প্রত্যেকটা আসনকেই সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে, যে সেই আসনগুলোতে কারা জয়লাভ করছে, কারা হারছে। এবং এই ভোটটা অনেক বেশি অন্য ভোটের থেকে আলাদা। বাম কংগ্রেস জোট করে লড়ছে না, বাম কংগ্রেস নিজেদের মতো করে লড়বে। কংগ্রেস নিজের পাওয়ার দেখানোর জন্যে লড়ছে এবং তাকে এবার তার নিজের অস্তিত্বের প্রমাণ, যে তারা একা থাকলে কি করতে পারবে সেটা দেখাতে হবে। সিপিএম কি শূন্যর গেরো কাটিয়ে উঠতে পারবে? সিপিএম কি একটা ভালো ফল করতে পারবে? বামেরা কি একটা ভালো ফল করতে পারবে? আবার আইএসএফ, তার সঙ্গে নতুন এই যে হুমায়ুন কবির আছে, তার দলের, তারা কিভাবে মুসলিম ভোট কিভাবে কি ফরমেশন নিচ্ছে, এগুলোর অনেক ক্যালকুলেশন, অনেক অঙ্ক থাকবে। হয়তো এই ইলেকশনটা বিজেপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ইলেকশন। সরকারের জন্যে তো অবভিয়াসলি চ্যালেঞ্জিং, কারণ 15 বছর সরকার চালিয়েছে। সরকার চালানোর পরে মানুষের মধ্যে কিছু ইনকামবেন্সি থাকবে, সেইগুলোকে নিয়েই সরকারকে ভোটে দাঁড়াতে হচ্ছে। এরমভাবে পার্টিকুলারলি একটা ভবানীপুর কেন্দ্র বা একটা পানিহাটি কেন্দ্র বড় প্রশ্ন থাকবে না। প্রশ্ন থাকবে যে মানুষ কিভাবে, সার্বিকভাবে কাকে চাইছে, আদৌ কি মানুষ পাল্টাতে চায় না পাল্টাতে চায় না, আদৌ মানুষ কি সরকারের কাজে খুশি কি খুশি নয়, সরকারের মমতা ব্যানার্জির ওপরে আস্থা রাখছেন না কি বিরোধী বিজেপি বা অন্য কোনো তৃতীয় জোট বা তৃতীয় কোনো রাজনৈতিক শক্তির ওপরে ভরসা রাখবে, সেটা দেখার ভোট এটা।